হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইনসাইড পালস। 16ই আগস্ট কর্মসংস্থান পেপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। আমরা একে একে দেখে নেব কি কি গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখছি রেলে 434 জন প্যারামেডিক্যাল পদে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। বিভিন্ন রেলওয়ে বোর্ডের তরফে কিন্তু এই ভ্যাকান্সিটা প্রকাশিত হয়েছে। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, জম্মু কাশ্মীর। এরপর 2 নম্বর পাতায় আমরা দেখব, দেখো প্রভৃতি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন জোনে ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 এবং লাইব্রেরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এইসব পদে কিন্তু 434 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, ক্যাটাগরি 1 যেটা রয়েছে সেটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট। এখানে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। তোমরা মাইনে পাবে হচ্ছে 44,900 টাকা। ঠিক আছে, শূন্যপদগুলো দেখে নিও। বিভিন্ন সেন্টারে বিভিন্ন শূন্যপদ রয়েছে। আমাদের কলকাতাতে কিন্তু শূন্যপদ রয়েছে জেনারেল কাস্টের জন্য 21টি। এবার যে ক্যাটাগরি 2 রয়েছে সেখানে ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছে, তার মাইনে কিন্তু 35,400 টাকা। ক্যাটাগরি 3 যেটা রয়েছে সেখানে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর রয়েছে, সেখানে বয়স হতে হবে তোমাদের 18 থেকে 33 বছরের মধ্যে, মাইনে পাবে হচ্ছে 35,400 টাকা। ক্যাটাগরি 4 এ রয়েছে ফার্মাসিস্ট, এখানে তোমাদের দৃষ্টিশক্তি ভালো হতে হবে এবং ফার্মাসিস্ট কোর্স যারা পাস করেছে তারা আবেদন করবে। বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। মূল মাইনে 29,000 টাকা কিন্তু হবে। কলকাতাতে ইস্টার্ন জোনে কিন্তু 5টা শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি 5 যেটা রয়েছে সেটা হচ্ছে রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ান, সেখানে তোমাদের 19 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। সায়েন্স শাখার গ্র্যাজুয়েশন যারা করেছো তারা রেডিওগ্রাফি, এক্স-রে টেকনিশিয়ান ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করবে। 29,200 টাকা কিন্তু মাইনে পাবে। তারপরে রয়েছে ইসিজি টেকনিশিয়ান, ক্যাটাগরি 7 এ রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান গ্রেড 2। ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রেও 18 থেকে 33 সব পদের বেলায় কিন্তু তোমরা 1/6/2026 এর হিসাবে কিন্তু বয়স কাউন্ট করবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর যথাক্রমে ছাড় পাবে। আর প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনলাইন সিবিটি এক্সামের ব্যবস্থা করেছে। সেখানে 100 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেনের মধ্যে তোমাদের পেশাগত অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, অ্যারিথমেটিক ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন থাকছে। তোমরা কিন্তু আবেদন করবে এই ওয়েবসাইটের মাধ্যমে। কলকাতাতে যদি আবেদন করো rrbkolkata.gov.in, এই ওখানে মালদার বোর্ডের জন্য যদি আবেদন করো তো malda.gov.in, শিলিগুড়ি বোর্ডের জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে rrbsiliguri.gov.in। বিভিন্ন বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। কোন ক্যাটাগরিতে কটা শূন্যপদ হয়েছে সব তোমরা ওয়েবসাইটে জানতে পারবে এবং দরখাস্ত এডিট করার সময় হচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত এডিট করা যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখছি স্কুলে 8,000 গ্রুপ ডি এবং ক্লার্ক এবং লাইব্রেরিয়ান নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের যে সরকারি স্কুলগুলোতে আছে সেখানে ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে প্রায় 4 আগস্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে কোন কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি সমস্ত কিছু দেওয়া রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু যে কোনো স্কুলের বা স্বীকৃত পর্ষদ থেকে ক্লাস 8 এর ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের 2025 হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। গ্রুপ ডি পোস্টের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুলে গ্রুপ ডি চাকরির জন্য 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং ক্লার্কের জন্য তোমরা মাধ্যমিক বা সমতুল্য কোনো কোর্স পাশ করে থাকলে এবং স্কুলের ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সের উচ্চ মাধ্যমিক পাশ হলেও তোমরা আবেদন করবে। এখানেও 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করা যাবে। কম্পিউটারে কিন্তু টাইপিং স্কিল টেস্ট হবে। ইংরেজিতে 20টি শব্দ তোলার কিন্তু গতি থাকতে হবে। এবং লাইব্রেরিয়ান পদের বেলায় আর্টস, সায়েন্স বা কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ডিগ্রি কোর্স, লাইব্রেরি কোর্স, সায়েন্সের কোর্স যদি পাশ করে থাকে তাহলে আবেদন করবে। বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওবিসি সম্প্রদায় এবং তপশিলীরা যথাযথ বয়সের ছাড় পাবে। প্রার্থী কিন্তু বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন, রিজিওনাল কমিশন, জেলা ভিত্তিক পরীক্ষা কিন্তু হবে। গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা থাকবে 40 নম্বরের। আর ইন্টারভিউ এর জন্য থাকবে 5 নম্বরে, অভিজ্ঞতার উপর থাকছে 5 নম্বর। 40 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এইসব বিষয়ের উপর থাকবে। আর ক্লার্ক পদের বেলায় 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে লিখিত পরীক্ষায় 60 নম্বর রয়েছে, একাডেমিক স্কোরে 10 নম্বর রয়েছে। এই যে গ্রুপ ডি এবং ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর এবং একাডেমিক স্কোরে পাওয়া নম্বর দেখে কিন্তু প্রায় দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউতে জন্য। মেধা তালিকা অনুযায়ী যতগুলো শূন্যপদ থাকবে ততগুলো প্রার্থী কিন্তু প্যানেলে প্রকাশ করা হবে। যাদের নাম ওয়েটিং লিস্টে থাকবে তাদের কিন্তু চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে,
এই আপডেটটা তোমাদের কাছে নিয়ে আসলাম, আশা করি তোমরা সকলেই দিতে পারবে। এরপর আমরা দেখছি স্বাস্থ্য দপ্তরে 5,368 জন নার্স ফার্মাসিস্ট নেওয়া হচ্ছে, 2,400 জন কিন্তু জিএনএম নার্স নেওয়া হবে, 2,500 জন কিন্তু বিএসসি নার্স এবং 350 জন ফার্মাসিস্ট নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কিন্তু এই এতগুলো রিক্রুটমেন্ট চলছে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো করা হচ্ছে। কি কি যোগ্যতা লাগবে দেখে নাও। বিএসসি নার্সিং এর জন্য তোমাদের বিএসসি নার্সিং পোস্ট বা বেসিক নার্সিং এর তরুণীরা আবেদন করবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং এবং ভারতীয় নার্সিং কাউন্সিলিং এ কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ও নেপালি ভাষা লিখতে বলতে জানতে হবে। বয়স তোমাদের 1/1/2025 হিসাবে 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমরা 13ই আগস্ট থেকে দরখাস্ত কিন্তু তোমরা অনলাইনে করবে। 13ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে দরখাস্ত চলছে। wbhrb.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে, ঠিক আছে। 210 টাকা কিন্তু পরীক্ষার ফি হিসাবে জমা দিতে হবে। আর জিএনএম নার্সের বেলায় পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলিং এ কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে। পোস্ট বেসিক বা বিএসসি নার্সিং কোর্স পাশ হলে আবেদন করা যাবে। 18 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে বেসিক পে রয়েছে কিন্তু 29,000 টাকা বেসিক পে রয়েছে। একই ওয়েবসাইট রয়েছে, এখানেও কিন্তু 13ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। wbhrb.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। দরখাস্ত দেখে বা ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতায় 75 নম্বর রয়েছে এবং অভিজ্ঞতার জন্য 10 নম্বর রয়েছে। আর ইন্টারভিউতে রয়েছে 15 নম্বর। এখানেও কিন্তু 210 টাকা জমা দিতে হচ্ছে। আর ফার্মাসিস্ট পদে কিন্তু 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলিং এ যদি নাম নথিভুক্ত থাকে তাহলে আবেদন করা যাবে। বয়স 39 বছরের মধ্যে হতে হবে 2025 হিসাবে, 1/1/2025 হিসাবে। একই ডেট রয়েছে, 13ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। wbhrb.in এই ওয়েবসাইটের মধ্যে। এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে রিক্রুট করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার নম্বর দেখে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে, তারপর হবে কিন্তু ইন্টারভিউ। উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য থাকবে 25 নম্বর, ফার্মাসি কোর্সের জন্য থাকবে 45 নম্বর এবং ফার্মাসি ডিপ্লোমাতে থাকবে 40 নম্বর। ফার্মাসিতে যাদের মাস্টার ডিগ্রি আছে তাদের আরো 5 নম্বর এবং অভিজ্ঞতাদের জন্য 10 নম্বর। এই নম্বরের ভিত্তিতে কিন্তু প্যানেল তৈরি করে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। 13ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমরা আবেদন করো। এখানেও কিন্তু ফার্মাসিস্টের জন্য কিন্তু 210 টাকা তোমাদের জমা দিতে হবে। অনেক অনেক ভ্যাকান্সি রয়েছে, তোমরা যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করো। এরপর আমরা আজকে 4 নম্বর জব ভ্যাকান্সি দেখছি। স্টেট ব্যাংকে 6,589 জন কিন্তু ক্লার্ক নেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য কিন্তু স্টেট ব্যাংকে এতজন ক্লার্ক নেওয়া হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যারা ফাইনাল ইয়ারের এক্সাম দিচ্ছ তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের ডিগ্রি কোর্স পাস হতে হবে 31/12/2025 মধ্যে। মাধ্যমিক পাস বা প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল এডুকেশন বা নেভি কিংবা এয়ার ফোর্সের সার্টিফিকেট কোর্স পাস হলে এবং 15 বছরের আর্ম ফোর্সের চাকরি করে থাকলে তাহলে আবেদন করতে পারবে। বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় আছে। বিভিন্ন শূন্যপদ রয়েছে, দেখে নিও। মোট শূন্যপদ কিন্তু 6,589 জন। কলকাতা সার্কেল বা পশ্চিমবঙ্গের জন্য রয়েছে 270টি। বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে। একবার পিডিএফ দেওয়া থাকবে, দেখে নেবে। তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় 1 ঘন্টায় 100 নম্বরে কিন্তু প্রশ্ন হবে। জেনারেল ইংলিশ থাকছে 30 নম্বরের 30টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 35টা প্রশ্ন এবং রিজনিং অ্যাবিলিটি থাকছে 35টা প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। কোয়ালিফাই করলে 10 গুণ প্রার্থীকে কিন্তু ডেকে পাঠানো হবে মেন পরীক্ষার জন্য। মেন পরীক্ষা হবে হচ্ছে নভেম্বর মাসে। মেন পরীক্ষার বিষয় থাকছে জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50 নম্বরের, জেনারেল ইংলিশ থাকছে 40 নম্বরের, 35 মিনিট কিন্তু সময় থাকছে। তাছাড়াও রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। তোমরা দরখাস্ত করবে 26 আগস্ট পর্যন্ত। 26 আগস্ট পর্যন্ত দরখাস্ত চলছে। ওয়েবসাইট হলো bank.sbi/career বা http://sbi.co.in/career। এই সাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে পরীক্ষার ফি বাবদ কিন্তু 750 টাকা তোমাদের জমা দিতে হবে। এরপর আমরা 5ম জব ভ্যাকান্সি দেখছি। ব্যাংকে প্রায় 250 জন অফিসার নেওয়া হচ্ছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েলথ ম্যানেজার পদে 250 জন লোক নেওয়া হচ্ছে। MBA, PGDM বা PGM প্রভৃতি কোর্স পাশ করে থাকলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বা ব্যাংকিং ফার্ম বা সিকিউরিটি ফার্মে 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে এবং বয়স 25 থেকে 35 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করবে। মূল মাইনে 64,000 টাকা থেকে 93,000 টাকা পর্যন্ত মূল মাইনে রয়েছে। 250টা শূন্যপদ রয়েছে, ঠিক আছে। অনলাইনে পরীক্ষা হবে
225 নম্বরের 150টি কোশ্চেন থাকছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ ইত্যাদি বিষয়ের উপর পরীক্ষা হবে এবং দরখাস্ত করবে তোমরা 25শে আগস্টের মধ্যে unionbankofindia.co.in এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করবে। এখানে আবেদনের ফি বাবদ কিন্তু 1180 টাকা জমা দিতে হবে। তপশিলি বা প্রতিবন্ধী হলে 177 টাকা। বিস্তারিত তথ্য জানতে তোমরা এই ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি বীমা সংস্থায় প্রায় 1050 জন অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদে লোক নেওয়া হচ্ছে। দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি 500, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে 550 জন কিন্তু অফিসার নেওয়া হচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করবেন। মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পর্যন্ত যে কোনো স্তরে ইংরেজি কিন্তু পড়ে থাকতে হবে। ঠিক আছে, যে রাজ্যের জন্য আবেদন করবে সেই রাজ্যের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। অনলাইনে পরীক্ষা হবে এবং প্রিলিমিনারি পরীক্ষা হবে হচ্ছে 7ই সেপ্টেম্বর। পরীক্ষায় 100 নম্বরে 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকছে। ইংলিশ থাকছে 30 নম্বরের, রিজনিং থাকছে 35 নম্বরের এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 35 নম্বরে। 1 ঘন্টার সময় থাকছে। প্রিলিমিনারি হয়ে যাওয়ার পর তোমাদের মেইন পরীক্ষা হবে 28শে অক্টোবর। সেখানে কিন্তু 250 নম্বরের 200টি এমসিকিউ টাইপের উপরে প্রশ্ন হবে। সফল হলে কিন্তু কম্পিউটারের দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। 6 মাসের কিন্তু প্রফেশন রয়েছে শুরুতে। ঠিক আছে, দরখাস্ত কিন্তু করতে হবে 17ই আগস্ট পর্যন্ত। আজকে 12ই আগস্ট, 17ই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের দরখাস্ত করতে হবে। ওয়েবসাইট হচ্ছে orientalinsurance.org.in এই ওয়েবসাইট। এইখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে পরীক্ষার ফি বাবদ তোমাদের জমা দিতে হবে 850 টাকা। বিভিন্ন রাজ্যে বিভিন্ন শূন্যপদ রয়েছে, তোমরা শূন্যপদের বিবরণ কিন্তু দেখে নিতে পারো এবং পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফ এ তোমরা ধীরে সুস্থে শূন্যপদ দেখে আবেদন করবে। আর নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে 550 জন নেওয়া হয়েছিল। সেখানে বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্ট, সেলস, আইটি ইত্যাদি ট্রেডের জন্য ট্রেডের সার্টিফিকেট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 193টি। 60% কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মোট নাম্বার থাকতে হবে। বিস্তারিত তথ্য তোমরা দেখে নিতে পারো। এখানেও কিন্তু তোমরা আবেদন করবে 30শে আগস্টের মধ্যে। 30শে আগস্টের মধ্যে আবেদন করবে এবং আবেদনের ফি বাবদ তোমাদের 850 টাকা জমা দিতে হবে। এরপর আমরা দেখছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 জন কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসাবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তোমাদের কিন্তু 1 বছরের ট্রেনিং শুরুতে আর স্টাইপেন্ড কিন্তু 15,000 টাকা কিন্তু পাবে। প্রথম বছরে 15,000 টাকা, মেট্রো এলাকার জন্য কিন্তু 15,000 টাকা এবং আরবান এলাকার জন্য কিন্তু 12,000 টাকা। সেমি আরবানের ক্ষেত্রে 10,000 টাকা কিন্তু স্টাইপেন্ড পাবে। যে রাজ্যের জন্য আবেদন করবে সেই রাজ্যের কিন্তু ভাষা বলতে এবং লিখতে পারা চাই। পশ্চিমবঙ্গের শূন্যপদ রয়েছে 35টি। প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন টেস্ট হবে 24শে আগস্ট। 1 ঘন্টার 100 নম্বরের 100টি কোশ্চেন থাকছে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ এইসব বিষয়ের উপর প্রশ্ন থাকছে। 90 মিনিট সময় থাকবে। তোমরা দরখাস্ত করবে 20 আগস্টের মধ্যে। 20 আগস্টের মধ্যে দরখাস্ত করবে। ওয়েবসাইট হচ্ছে iob.in। আর একটা ওয়েবসাইট হচ্ছে bfsissc.com। bfsissc.com এই দুটো ওয়েবসাইটের মধ্যে তোমরা দরখাস্ত করতে পারো। আর এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ 800 টাকা জমা দিতে হবে। দেখো বন্ধুরা, এই ছিল 16ই আগস্টে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি। ভেতরের পাতায় বিভিন্ন কোর্স রিলেটেড আপডেট রয়েছে এবং তাছাড়াও বিভিন্ন এক্সট্রা ছোটখাটো জব ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তোমাদের সুবিধার জন্য কিন্তু পিডিএফ দেওয়া থাকবে। তোমরা পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবে। চলো এখানে শেষ করছি। সকলে ভালো থেকো।